প্যাকেট এত ময়লা আবর্জনার ভিতরে আপনি রেখেছেন কেন, এই বিষয়ে ব্যাখ্যা দেন। লেখা হয়েছে প্রতিষ্ঠানের বয়স কত দিন আপনাদের? 3 বছর স্যার। হ্যাঁ, বাইরের সাইডটা যেরকম ভিতরের সাইড তো আমরা দেখে এখন মনে করেন খাবারগুলো একটু যখন প্যাকিং করবেন সবাই মনে করবে যে ভিআইপি রেস্টুরেন্ট থেকে আসছে, হাইজেন পরিবেশ মেনটেন করে রান্না করেছে, প্যাকিং করেছে, আমরা সুন্দর করে খাই। এই খাবারগুলো অনিরাপদ। পাশে তেলাপোকা ঘুরছে, চেষ্টা তো করি স্যার, ময়লার ডাস্টবিন খোলা রেখে দিয়েছেন, চেষ্টা করে সবচেয়ে ভালো, নিচে একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখেছেন। আবার এই প্যাকেটগুলো রেখেছেন কোথায়? ডাস্টবিনে। কালকে পার্টি ছিল তো আমি ভালাই রাখছি। তারপরে ডাস্টবিনগুলো সব খোলা আছে, ঠিক আছে? ভিডিও করতে কিন্তু করা না, আর পারবো না স্যার, সরি স্যার। আমার তারপর এই প্যাকেটগুলো এখানে মনে করেন ময়লা আবর্জনার ভিতরে রেখেছেন কেন? ভুল হয়ে গেছে, না ভুল হয়নি, ইচ্ছাকৃতভাবে রেখেছেন। আর রাখবো না, ইচ্ছাকৃত রাখবো। এই প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখার কথা ছিল না? জি স্যার। এই প্যাকেটে তো খাবার আপনি জি স্যার র্যাপিং প্যাকিং করে দিয়ে দিচ্ছেন। যতই ভালো খাবার রান্না করেন সর্বশেষ এই তো ঘটছে, এখানে তেলাপোকা ঘটছে। আর হবে না স্যার, ভুল হয়ে গেছে, সরি। আর হবে এখন সরান এগুলো, কি ভয়ঙ্কর কথা। এগুলো ফেলে দিতে এখন স্যার। এখানে ডাস্টবিন, এই পানির ডাস্টবিন না এটা? না, এটা ওই যে কালকে পার্টি ছিল, সব বোতল, খালি বোতল উঠেছে স্যার। খালি বোতল কি জন্য উঠেছেন? বিক্রি করে দেবো স্যার, খালি বোতল। খালি বোতল বলতে তো জি স্যার, ময়লাই ব্যবহৃত বোতল, ওয়েস্টেজ বোতলগুলো রেখে দিয়েছেন। জি স্যার। সরান, চলেন ভেতরে চলেন। বেগুন কিচেন দেখছি আমি। এটা এখন বাজুকের মতো স্যার নষ্ট শুকিয়ে যাবে, এই জন্য ফ্রিজে রাখছি স্যার। সব উত্তর আপনাদের কাছে আছে রেডি? না না না, উত্তর না স্যার, কাটছে তো এটা, মানে ওই যে বেগুনি বানাবে এখন, বাইরে থেকে তো শুকায় যাবে। এই যে ফ্লোর ফ্লোর এটা এইভাবে রাখা ঠিক হয় না। কাঁচা বেগুন, কাঁচা বেগুন। এই ফ্রিজে কি আছে? ফ্রিজ খুলে খোলেন, একটু খোলেন। হ্যাঁ দেখি। হ্যাঁ ভাই, স্যার স্যার পাঠাইছি স্যার, পাঠাইছি 6টা নিয়ে পাঠাইছি স্যার, পাঠাইছি। মুরুদ করে একদম সাবড়ে নিয়ে আস্তে আস্তে স্যার কাটতে গেছে। খোলেন, এটা খোলেন। সব নিয়ে আসতেছে। কোথায় চাবি আছে? কারিগরের কাছে। শুন ভাই, শুন ভাই, না এটা আবার যে চুরি করে খাইলা যদি খাই স্যার, এই জন্য নিয়ে গেল। কি সমস্যা আছে দেখে? হ্যাঁ স্যার আসেন। ও সমস্যা, এই যে ফ্রিজটা খুলতে দেখা দিচ্ছে, দেখাবো স্যার। কি অবস্থা? এই আচ্ছা, মনে করেন যে প্যাকেটগুলোতে খাবার বিতরণ করছেন না? ওই যে খাদ্য অধিদপ্তরে 3.5 লাখ টাকার মামলা স্যার, এটা প্রতি মাসে হাজিরা দিতেছি স্যার। মানে না, যেদিন ওপেন করছি স্যার আমি রেস্টুরেন্টে, মানে ডিভিশন করে ওপেন করছি, আইসা তারা কিছু পায় নাই স্যার, বলেছে যে আপনাদের সব ঠিক রেখেন, গেছে কিন্তু এরা গোপনে আমাদের একটা মামলা দিয়ে স্যার। ওরা ঠিক কাজ করেন, এই তো? না ঠিক করে না, পরে যে সবাই ব্যাটিক কাজ না, ব্যাটিক না স্যার, হোক না নগদ বলে করুক স্যার। আগামীকাল অন্য টিম আসলে আমাদের না না না, বিরুদ্ধে বলবো না স্যার। আপনার তো ইউটিউবে স্যার কোনো সমস্যা পায়নি, আবার জরিমানা না না না, আপনার ইউটিউবে কিন্তু স্যার প্রতি এখন আপনি বলেন আপনার কি কি সমস্যা ছিল সেটা। আমার পরিষ্কার অপরিষ্কার ছিল স্যার, অপরিষ্কার ছিল, তেলাপোকা আপনার ময়লা আবর্জনা যে ডাস্টবিন ঢাকনা না, একটা ঢাকনা ছিল না, নিচে ময়লা আবর্জনা ছিল, হাত দিতে স্যার ময়লা হবে, আবার পরিষ্কার না না না, ওই ডাস্টবিন থেকে নিচে ছিল। তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনার ভিতরে খোলা অবস্থায়, সব স্বীকার করছি স্যার। লেখা হয়েছে, কিন্তু পরের টিম এসে বলবেন না না না, পাইনি, জরিমানা করে দিয়ে আপনারা আসলে কিছু না কিছু পাবেনই স্যার। আপনি ওই টিমের বিরুদ্ধে বলেন? বিরুদ্ধে বলি না স্যার, কিন্তু আমার জরিমানা করলে নগদ করতে কিছু কথা, আপনারা সাবধান হয়ে যান, পরে আমার একটা 3.5 লাখ টাকা মামলা দিয়েছে স্যার। আমি তো চেয়েছিলাম যে আপনার জেলের ব্যবস্থা করবেন, শুধু 3.5 লাখ টাকা। না না ঠিক আছে স্যার, আপনার যেটা ইচ্ছে করতে পারবেন। না না না, জেলে তো কিছু করতে পারবো না, আইনের বাইরে আমরা যেতে পারবো না। না, আইন তো সব স্যার, আইন তো আছে, কিন্তু আইনের ফাঁকও তো আছে স্যার। ওই ফাঁকেরটাই আপনি খুঁজে নিচ্ছেন, ফাঁক পকড় দিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন। না, বেরোয় যাওয়ার চেষ্টা করতেছি না স্যার, বলে দেন। উনি তো শিকারি করে নিল নিজ মুখেই। না না, এখন তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেমন মামলা দিয়েছে, স্যার আবার ম্যাডাম একটা মামলা দিয়েছে 2 মাস আগে স্যার, আর দিয়েন না স্যার। ম্যাডাম
এখন আইনে বলা হয়েছে যে একই অপরাধ পুনর্বার সংগঠিত করলে ওই অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তি ছিল এই শাস্তি দ্বিগুণ শাস্তি হবে না। যেটাই হোক স্যার এখন না যেটা হবে না রমজান মাসে স্যার যেটা হবে না তো ইচ্ছা করলে আমরা ওই যাও ওখানে তেলাপোষ করতে চলে দেখেন ওই যে কারণ এই মাসে তো স্যার আমরা পুরো বিক্রি করি না তো করে স্যার এই জন্য ওই যে আগে তো প্রেস কন্ট্রোল করছেন আপনি সবার টাইম কারণ এই মাসে তো আমরা রমজানের কোনো বিক্রি করি না স্যার শুধু ইফতারি বিক্রি করি স্যার ইফতারটাই অনিরাপদ যদি বিক্রি করে না না তাই তো আরো খারাপ স্যার তাহলে যিনি খেলেন খাওয়ার সাথে সাথে তো সমস্যা কি হচ্ছে। দায় এড়ানো যাবে যে ইফতার কিছু করে সারাদিন রোজা রাখার পর অনিরাপদ খাবার যখনই না, ইনটেক তা করবেন একজন রোজাদার তখনই ওনার পেটে সমস্যা দেখা দেবে। এমন হতে পরের দিন রোজা রাখতে পারছেন না তাহলে তো না। আপনার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে ইহকাল পরকালেও। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? এখন কি করবেন আজকে থেকে এখন থেকে এখন দেখ সব আজকে রাত্রি প্রেস করবো সব পরিষ্কার করবো স্যার পরিষ্কার করবেন। জি স্যার। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। কথা বললে আমরা বাড়িয়ে দেবো। না ঠিক আছে আপনার সাথে কিছুই বলবো না স্যার এগুলো শর্ত আপনার একটাই- সাথে কিছুই বলবো না স্যার শর্ত একটাই যে একদম পরিষ্কার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আজকে এখনই পরিষ্কার করে দেন। জি স্যার ঠিক আছে নিয়েছেন আপনারা নাকি ইনার এলাকা এটা আমাদের গাড়ি আপনার নাম কি?